কষ্ট বরদাস্ত করা ছাড়া, কষ্ট স্বীকার করা ছাড়া, ত্যাগ তিতিক্ষা কুরবানি ছাড়া ইলমে দ্বীন অর্জন করা যায় না। এই যে আমরা আকাবিরদের জীবনী আলোচনা করি, এতে একটা বড় ফায়দা হচ্ছে, জীবনে যদি কোনো দিন কষ্টের মুখোমুখি হই, হিম্মত হারাবো না, পথ হারাবো না। আমাদের আকাবির এবং আসলাফরা বড় কষ্ট, ত্যাগ, কুরবানি স্বীকার করে ইলমে দ্বীন অর্জন করেছেন। আমাদের আকাবিরদের ছাত্র জীবন, তাদের কর্মজীবনের শুরুটা কতটা কষ্টের ছিল, দু চারজনের জীবনী আলোচনা করলেও আলোচনা করে শেষ করা যাবে না। আজকাল তো ছেলেরা মনে করে কোনো ধরনের কষ্ট হবে না, আলেম হয়ে যাবে। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, ফকর ফাকা, ক্ষুধার কষ্ট, নানা রকমের কষ্ট যতদিন পর্যন্ত সহ্য করতে না পারবে, কেউ আলেম হতে পারবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জীবনের শেষ প্রান্তে এসে অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন। তার জীবন যাপন অনেকটা ভিআইপি স্টাইলে ছিল। প্রতিদিন নতুন নতুন কাপড় পরিধান করতেন। কিন্তু শুরু জীবনটা এমন ছিল যে ঘরের কড়া বিক্রি করে, ঘরের কাঠ বিক্রি করে তার জীবন ধারণ করতে হয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ অল্প বয়সে হাদিস অর্জনের পথে অগ্রসর হলেন, অর্থ করে নেই। ইমাম শাফি নিজেই লিখেন, বিকেলবেলায় আমি সরকারি দফতরে চলে যেতাম। সরকারি দফতরে দিন শেষে কিছু কাগজপত্র নষ্ট করে এদিক সেদিকে ছুঁড়ে ফেলা হতো। আমি সেই কাগজগুলো টোকায়া সে কাগজগুলোর মধ্যে ইলম সংরক্ষণ করার চেষ্টা করতাম। যাদেরকে তোমরা চিনো, যাদেরকে হাজারো কোটি লাখো মানুষ মেনে চলে, অনুসরণ করে, তাদের শুরু জীবনটা কেমন ছিল? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি নিজেই বর্ণনা করেন, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সবকে বসতাম। আমার বাবা একদিন আমাকে ধরে নিয়ে আসলেন, আরে ইমাম আবু হানিফা তো পরাটা খায়, তুমি খাবে কি? যাও কাজ করো গিয়া। কয়েকদিন সবকে নাই, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আবু ইউসুফকে ডেকে পাঠালেন। ব্যাপার কি, সবকে আসো না কেন? সবক পড়লে হবে, খাবার দাবারও তো লাগবে, আমার বাবা আমাকে কাজে লাগাই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে সবকে বসো, যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যেও। যাওয়ার সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছোট্ট একটা থলে ব্যাগ তার হাতে ধরাই দিলেন। ইমাম আবু ইউসুফ বাড়ি গিয়ে থলেটা খুলে দেখে এর মধ্যে 100 দিরহাম আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাজহাবের নাম শুনেছ তোমরা? ইমাম আহমদ ইবনে হাম্বল 7 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল বা মুসনাদ আহমদ ইবনে হাম্বল সুদীর্ঘ হাদিসের কিতাব রচনা করেছে।
সে ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র জীবন যদি তোমরা দেখো, কতটা কষ্টে পড়াশোনা করেছেন, কতটা কষ্টে লেখাপড়া চালিয়েছেন। একদিন হঠাৎ করে সবকে নাই, উস্তাদ দেখলেন যে ছাত্রটা রেগুলার সবকে থাকে সেই ছাত্রটা আজকে কোথায়। তো তার সঙ্গীরা দেখলেন যে না, ইমাম আহমদ তো আসে নাই আজকে। সবক শেষে ছাত্ররা গেছে তার সঙ্গে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ করার পরে জিজ্ঞেস করলেন, আজকে সবকে আসো নাই কেন? বলে যে আমি কি করে সবকে আসবো, আমার মাত্র এক জোড়া কাপড়, রাতের বেলায় কামরায় কাপড় রেখে শুধু লুঙ্গি পরে পায়জামা পরে ঘুমাইছি, সকালে দেখি যে কাপড় চুরি হয়ে গেছে। এই জন্য আজকে আমি সবকে যেতে পারি নাই। আমাদের আকাবের আসলাফদের গায়রত কেমন ছিল। সাথী ছিল ধনী, বলল যে আমি তোমাকে কিছু হাদিয়া দেই, যাও কাপড় কিনে নিয়ে আসো। বলে যে আমার হাদিয়ার প্রয়োজন নাই। বলে আচ্ছা ঠিক আছে, করজ নাও, কাপড় কিনে নিয়ে আসো। কেন আমি করজ নিতে চাই না, তাহলে পরে দিব কোত্থেকে? কিন্তু সাথীও তো নাসর বান্দা, মনে করতেছে ইমাম আহমদের তো কাপড় দরকার, কি করে তার হাদিয়া দেওয়া যায়, টাকা দেওয়া যায়। এরপরে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু কিতাবাত করে দাও, লিখে দাও, আমি তোমাকে এর বিনিময় দিব। আচ্ছা তাহলে ঠিক আছে। এবার তার কাছ থেকে কিতাবাতের বিনিময় নিয়ে ইমাম আহমদ কাপড় ক্রয় করে পরদিন থেকে আবার দর্শে বসা শুরু করলেন।